ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় হল আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদ বা তাওহীদ। তাওহীদ শব্দটি এসেছে আরবি ওয়াহেদ ধাতু থেকে, যার অর্থ এক করা বা এক মানা। ইসলামের সমগ্র দাওয়াত, নবীদের সব শিক্ষা এবং কুরআনুল কারিমের মূল বার্তা এই তাওহীদের উপর ভিত্তি করে গঠিত। অর্থাৎ আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। এই বিশ্বাসই মুসলমানের ঈমানের প্রথম শর্ত। বিশ্বজগতের বিশ্বলতা, সুশৃঙ্খলতা এবং অনন্ত নিয়মতান্ত্রিকতা মানুষকে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে। আকাশের নক্ষত্র, সূর্য চাঁদের নিয়মিত চলন, ঋতুর পরিবর্তন, মানুষের জীবনধারা, এ সব কিছুই এমন এক মহান সত্তার প্রমাণ, যিনি সবকিছু পরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, রাত্রি ও দিনের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান 190। এই আয়াত আমাদের আহ্বান জানায় চিন্তা করার জন্য। যদি সবকিছু নিয়ম ও ভারসাম্যের মধ্যে চলে, তবে নিশ্চয়ই একজন মহান স্রষ্টা আছেন, যিনি এসব কিছু পরিচালনা করছেন। আরবের মানুষ একসময় বহু দেবতার পূজা করত। তারা আল্লাহর অস্তিত্ব মানলেও তাকে একমাত্র উপাস্য মনে করত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিরক থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই কালিমাই তাওহীদের ঘোষণা। তাওহীদ মানে হলো আল্লাহকে তার সত্তা, গুণাবলী ও কর্মে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা। ইসলামী আকীদা অনুযায়ী তাওহীদ 3 ভাগে বিভক্ত। এক, তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহ একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্তা। আল্লাহ বলেন, আল্লাহই তোমাদের পালনকর্তা, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। সূরা আল আরাফ 54। তিনি বৃষ্টি দেন, জীবন দেন, মৃত্যু দেন, রিজিক দেন, কোনো কিছুই তার ইচ্ছা ব্যতীত ঘটে না। 2, তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ আল্লাহই একমাত্র উপাস্য, শুধু তিনিই ইবাদতের যোগ্য। সালাত, দোয়া, কুরবানি, মান্নত, ভয় সব কেবল তার জন্যই হতে হবে। কোরআনে আল্লাহ বলেন, আর আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত 56। তাই কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে ইবাদত করে, তবে সে শিরক করে, যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না যদি তওবা না করে। 3, তাওহীদুল আসমা ওয়া সিফাত, অর্থাৎ আল্লাহর নাম ও গুণাবলীকে কুরআন ও সহিহ হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই বিশ্বাস করতে হবে। তার কোনো গুণকে অস্বীকার করা যাবে না, আবার মানুষের সাথে তুলনাও করা যাবে না। যেমন আল্লাহ রহমান, অতিশয় দয়ালু, আল হাকিম, প্রজ্ঞাময়, আস-সামিআ, শ্রবণশীল, এসব নাম ও গুণ আমরা বিশ্বাস করি, কিন্তু এগুলোর প্রকৃতি কল্পনা করি না। তাওহীদ ছাড়া ইসলামে কোনো আমল গ্রহণযোগ্য নয়। একজন মানুষ যত ভালো কাজই করুক না কেন, যদি সে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, তবে তার সব আমল বৃথা হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করবেন না, তবে এর নিচে যা আছে তা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা নিসা। তাওহীদ আমাদের আত্মাকে মুক্ত করে। যখন মানুষ বিশ্বাস করে যে সব ক্ষমতা আল্লাহর হাতে, তখন সে কারো সামনে মাথা নত করে না, কারো ভয় পায় না। এই বিশ্বাসী মানুষের অন্তরে শান্তি ও দৃঢ়তা আনে। আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন ইসলামকে ধ্বংস করে দেয়। শিরক হতে পারে প্রকাশ্য বা গোপন, যেমন কারো কবরে গিয়ে সাহায্য চাওয়া, কুসংস্কারে বিশ্বাস করা, কোনো তাবিজে আল্লাহ ছাড়া অন্য শক্তি মনে করা, বা নামাজে ইখলাস মানে খাঁটি মন হারিয়ে অন্যের প্রশংসার জন্য ইবাদত করা। এসবই শিরকের রূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করল, সে জাহান্নামে যাবে। সহিহ বুখারী ও মুসলিম। তাওহীদ শুধু ধর্মীয় নয়, সামাজিক ও মানসিক শান্তির উৎস বটে। এর ফলাফল মানুষের জীবনে বহুমুখী। 1, মন থেকে ভয় ও কুসংস্কার দূর হয়। 2, আত্মবিশ্বাস ও ধৈর্য বৃদ্ধি পায়। 3, ইহকাল ও পরকালের মুক্তির নিশ্চয়তা দেয়। 4, সমাজে ন্যায়, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা করে। যখন মানুষ জানে যে সবকিছু আল্লাহর হাতে, তখন সে অন্যায়, অহংকার ও লোভ থেকে দূরে থাকে। তাওহীদ মানুষকে আল্লাহ ভীরু ও ন্যায়পরায়ণ করে তোলে।